আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওহে মানুষেরা শোনো শোনো, এই জমিনে আমি আল্লাহ তোমাদের জন্য যা কিছু হালাল দিয়েছি সেটাই তোমরা উপার্জন করো, সেটাই তোমরা ভক্ষণ করো, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। নিশ্চয়ই শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমার বান্দারা, পৃথিবীতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য অপরিসীম হালাল রেখে দিয়েছেন। হারাম হলো হাতে গোনা কিছু জিনিস, আর না হয় সব কিছুই হলো আমাদের জন্য হালাল। এজন্য আল্লাহ রব্বুল আলামিন জানায় দিতে চায়, ওহে ওহে মানুষেরা, তোমরা পৃথিবীর ভিতরে যা কিছু হালাল আছে সেটাই তোমরা ভক্ষণ করো, আর হারামকে বর্জন করো, কেননা হারামের সাথে আছে শয়তান, আর শয়তান হলো তোমাদের প্রকাশ্যে দুশমন, যে তোমাদেরকে নিয়ে যাবে সরাসরি জাহান্নামে। নাউজুবিল্লাহ। এই জন্য আমার বান্দারা, হালালকে ভক্ষণ করতে হবে আর হারাম থেকে বেঁচে থাকতে হবে। হালাল উপার্জন করতে হবে, হারাম উপার্জন থেকে নিজেকে সেফ রাখতে হবে, বাঁচায় রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের মক্কা শরীফ কাবা চতুর্পাশে রাসূলের যুগে একজন লোক ধুলি দূষিত অবস্থায় এসে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া চাইতেছে, ইয়া রব ইয়া রব বলে দোয়া চাইতেছে। হাদিস শরীফের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির কথা উল্লেখ করে জানায় দিলেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যেই লোক আজকে কাবার গিলাফ ধরে এইভাবে ইয়া রব বলে হাত উপরে উঠে আপনার আল্লাহর কাছে চাইতেছে, ওই লোক তো আজকের দিনে আমাদের সাহাবীদের চাইতেও সব চাইতে বড় নেককার বান্দা হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে সাহাবায়ে কেরাম, যেই লোক আজকে আল্লাহর দরবারে কাবার প্রাঙ্গণে এসে চাইতেছে, ওই লোকের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না, মঞ্জুর হবে না, গ্রান্টেড হবে না। কারণ তার কাপড়, শরীরের যত কাপড় আছে সব কাপড় হলো হারাম টাকা দিয়া কিনা। সে যে খাবার খেয়ে তার শরীর বানিয়েছে, এটা হারাম খেয়ে তার শরীরটা বানিয়েছে। এই জন্য তার এই হারাম বডি দ্বারা মক্কার কাবার গিলাফ ধরে দোয়া করলেও মহান আল্লাহ কবুল করবে না। এই জন্য আমার বান্দারা, আমরা অনেক সময় হালাল খাওয়ার ক্ষেত্রে আমরা সতর্ক হই, কিন্তু হালাল ইনকামের ক্ষেত্রে আমরা সতর্ক হই না। শুকরের গোশত দিলে কেউ খাবে না, কুকুরের গোশত দিলে খাবে না। খাবে না, কবে? এটা তো হারাম। কিন্তু সুদ খাওয়া হালাল না হারাম? আরো জোরে বলেন, হালাল না হারাম? এটা ঠিকই খায়, ইচ্ছা মতো খায়, দেদারসে খায়, গাছ থেকেও খায়, নিচ থেকেও খায়, ঠিক না বেঠিক? আরো জোরে বলেন, ঠিক না বেঠিক? তাহলে খাওয়ার সময় খুঁজে মানুষ হালাল, শুকরের গোশত খাবে না, কুকুরের গোশত খাবে না, হারাম প্রাণীর গোশত খাবে না, কিন্তু যখন সুদ খায় বা ইনকাম করে হারাম, সেটার ভিতরে চোখের দৃষ্টিতে দেখতে পায় অনেক টাকার পয়সার মালিক হয়ে যাবে, এই জন্য সেই দিকে লোভ দেয়। খাওয়ার ক্ষেত্রে যেরকম হালাল মানতে হবে, ইনকামের ক্ষেত্রেও হালাল মানতে হবে, তাহলেই সে সত্যিকার অর্থের আল্লাহর খাঁটি মুমিন বান্দাবান্দি হইতে পারবে। জুড়ে বলেন, ঠিক না বেঠিক? এই জন্য আমার বান্দারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল আর হারামের কয়েকটি মূলনীতি দিয়েছেন। এক নাম্বার, হালাল এবং হারামের মূলনীতি হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে যা কিছু দিয়েছেন, বেসিক্যালি এক নাম্বার মূলনীতি হলো সবই হালাল। পৃথিবীতে যা আছে সব হালাল। মূলনীতিগুলো ভালো করে মনে রাখবেন। এক নাম্বার মূলনীতি হলো, পৃথিবীতে যা কিছু আছে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাবান্দীদের জন্য সব কিছু আল্লাহ হালাল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? তবে হাতে গোনা কিছু জিনিস আল্লাহ হারাম করছেন। প্রথমেই হারাম হারাম বলা যাবে না।
অনেক হুজুর আছে, অনেক আলেম আছে, অনেক মানুষ আছে, শুধু হারাম শুধু হারাম শুধু হারাম ফতোয়া দেয়, আছে না নাই? একজন হিন্দু থেকে মুসলমান হয়েছে, তো তাকে মুসলমান করার সময় হুজুরদের ভিতরে মারামারি লেগে গেছে। তারে কি সুন্নি মুসলমান বানাবে, না ওয়াহাবি মুসলমান বানাবে, না আহলে হাদিস বানাবে, না মুনাফিক বানাবে, না পাঁচ কুল্লি, না তিন কুল্লি, না কয় কুল্লি টুপি লাগাবে? হিন্দু ডাক দিয়ে বলে, আমার এত কিছুর দরকার নাই, আমি আগে যা আসলাম সেটাই ভালো ছিলাম। ঠিক না বে ঠিক? এই যে দলাদলি আর হারাম হারাম ফতোয়া দিয়া মানুষকে ইসলাম থেকে ডিভাইডেড করে দেওয়া হচ্ছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূলনীতি হলো, এক নাম্বার, প্রথমেই হারাম ফতোয়া দিবা না। প্রথম মূলনীতি হলো, পৃথিবীতে যা কিছু আছে সবকে আল্লাহ তার বান্দা বান্দীদের জন্য হালাল করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার বোনেরা ভাইয়েরা, এবার যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে হালাল কিভাবে সব কিছুই দিয়া দিলেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন, উহিল্লা লাকুম বাহিমাতুল আনআমি ইল্লা মা ইউতলা আলাইকুম। এই পৃথিবীতে আমি আল্লাহ যত গবাদি পশু দিয়েছি সব কিছু আমি আল্লাহ তোমাদের জন্য হালাল করে দিয়েছি। অপর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উহিল্লা লাকুম সাইদুল বাহরি ওয়া তাআমুহু মাতাআন লাকুম ওয়া লিস-সাইয়ারা। সমুদ্রের ভিতরে যা কিছু আছে সব প্রাণীকে আমি আল্লাহ তোমাদের জন্য হালাল করে দিয়েছি। সুবহানাল্লাহ। জমিনে যত গবাদি পশু আছে আল্লাহ সব হালাল করে দিয়েছেন, হাতে গোনা কয়েকটি প্রাণী ছাড়া। সমুদ্রের ভিতরে যত মাছ আছে, তিমি মাছ বলেন, যে কোনো মাছ বলেন, সব রকমের মাছ আল্লাহ তার বান্দা বান্দীদের খাওয়ার জন্য আল্লাহ হালাল করে দিয়েছেন। তবে হাতে গোনা কয়েকটা প্রাণী, কয়েকটা মাছ, কয়েকটা প্রাণী সমুদ্রের, যেটাকে আল্লাহ হারাম করে দিলেন। আল্লাহ হাতে গনে গনে আল্লাহ কোরআনে কারীমের ভিতরে জানায় দিলেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজিরি ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি ওয়াল মুনখানিকাতু ওয়াল মাওকুযাতু ওয়াল মুতারাদ্দিয়া ওয়ান নাতিহাতু ওয়া মা আকালাস সাবউ ইল্লা মা যাক্কাইতুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই প্রাণী মৃত্যুবরণ করেছে, যেই মাছ মৃত্যুবরণ করেছে, অথবা সিংহের গোতা লাইগা যেই প্রাণীটা মরছে, অথবা রক্ত খাওয়া হারাম, এই সমস্ত প্রাণী ছাড়া সমুদ্রের সব কিছু আমি আল্লাহ তোমাদের জন্য হালাল করে দিয়েছি। সুবহানাল্লাহ। এক নাম্বার মূলনীতি, পৃথিবীতে যা কিছু আছে সব কিছুই হালাল, এটাকে হারাম ফতোয়া দেওয়া যাবে না। আর হারাম ফতোয়া দেওয়ার জন্য এটার জন্য অকাট্য দলিল লাগবে। আল আদিল্লা আল কাতঈয়া, হাদিস শরীফের ভিতরে পরিভাষায়, ফতোয়ার পরিভাষায় এসেছে, যদি কোনো জিনিসকে হারাম বলতে হয় তাহলে তার বিপরীতে, পরিপ্রেক্ষিতে হারামের জন্য অকাট্য দলিল পেশ করা লাগবে। শুধু প্রথমেই হারাম বললে হবে না। দুই নাম্বার মূলনীতি হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন হালাল হারামের দুই নাম্বার মূলনীতি হলো যে হালাল হলো আনলিমিটেড, এটা গণে কখনো শেষ করা যাবে না। আর হারাম হলো লিমিটেড, এটা গণে শেষ করা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হালালকে আনলিমিটেড করে দিলাম মানুষের ভালোর জন্যে। এমন যদি হইতো আল্লাহ সবই হারাম দিতেন, হালাল দিতেন কম, তাহলে আমাদের জন্য কষ্ট হয়ে যেত। আল্লাহ রব্বুল আলামিন এই জমিনে, আল্লাহ রব্বুল আলামিন সব কিছু হালাল করে দিয়েছেন, আনলিমিটেড। হালাল যত বিষয় আদি আছে আপনি গণে শেষ করতে পারবেন না, কিন্তু হারাম যে সমস্ত বিষয় আদি আছে আপনি হাতে গণে গণে শেষ করতে পারবেন। এই জন্য দুই নাম্বার মূলনীতি হলো, হালাল হলো আনলিমিটেড, গণে শেষ করা যাবে না। আর হারাম গণে শেষ করা যাবে। আপনি যদি বলেন
মেয়েকে বিবাহ করতে চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীতে যত সমস্ত মেয়ে লোক আছে, যত সমস্ত পুরুষ আছে, সবার সাথে মুসলিম নরনারী সবার সাথে আমি আল্লাহ বিবাহর বন্ধনকে হালাল করে দিলাম। সুবহানাল্লাহ। সব মেয়েকে বিবাহ করা হালাল। ঢাকা বলেন, সিলেট বলেন, চট্টগ্রাম বলেন, যত বিভাগ বলেন, বাহিরের দেশ বলেন, সব মহিলাকে বিবাহ করা হালাল। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে আল্লাহ জানায় দিলেন শুধুমাত্র হাতে গোনা 14 জন নারী ছাড়া সবাইকে আমি আল্লাহ হালাল করে দিলাম। মাত্র 14 জন নারীকে বিবাহ করতে পারবা না, বাকি পৃথিবীর যে কোনো মুসলিম নারীকে তুমি বিবাহ করতে পারবা। তাহলে এটা আমাদের জন্য সহজ না কঠিন? সহজ। ইসলাম একদম সহজ একটি ধর্মের নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখাওয়াতুকুম ওয়া আম্মাতুকুম ওয়া খালাতুকুম ওয়া বানাতুল আখি ওয়া বানাতুল উখতি ওয়া উম্মাহাতুকুম আল্লাতী আরদানাকুম ওয়া আখাওয়াতুকুম মিনার রিদাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সব মহিলাদেরকে তোমাদের জন্য বিবাহের জন্য আমি আল্লাহ হালাল করে দিলাম। তবে সাবধান, খবরদার নিজের মাকে, নিজের ফুফুকে, নিজের দুধ মাকে, নিজের মেয়েকে, নিজের বোনকে, ভাতিজিকে, বাগ্নিকে, এইরকম হাতে গোনা 14 জন নারীকে বিবাহ করতে পারবা না। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য হালাল হলো আনলিমিটেড। হালাল গনে কখনো শেষ করা যাবে না, আর হারাম হাতে গোনা কিছু জিনিস। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বিধান, হাদিসের বিধান হলো যে হালাল হলো অপরিসীম, যেটার কোনো সীমা নাই, শেষ নাই। হালাল হারামের 3 নাম্বার মূলনীতি হলো হালাল আর হারাম। এটা বলার ইসলামের এটা বলেই শেষ করে দেয় নাই, যেটা হালাল এর বিপরীতে হারাম আছে, আর যেটা হারাম এর বিপরীতে আল্লাহ হালাল রেখে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সুদকে হারাম করে দিয়েছেন, অল্টারনেটিভ এর পরিবর্তিতে আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবসাকে হালাল করে দিয়েছেন। সুদ খাওয়া হারাম। সুদ খাওয়া হালাল না হারাম? হারাম। তবে এখন যদি আপনি বলেন যে আল্লাহ আমরা যদি সুদ না খাই টাকা পয়সা কিভাবে বাড়াবো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুদ খাওয়াকে আমি আল্লাহ হারাম করে দিলাম, কিন্তু এর পরিবর্তে আমি আল্লাহ ব্যবসাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন হালাল করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবসাকে হালাল করে দিলাম, আর সুদকে আমি আল্লাহ হারাম করে দিলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবসাকে হালাল করলেন আর সুদকে আল্লাহ হারাম করে দিলেন। অথচ মানুষেরা এখন ব্যবসা তুইয়া হালাল ইনকাম তুইয়া সুদের পিছনে দৌড়ায়। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন মেরাজের রজনীতে আমি যখন জাহান্নাম ভ্রমণ করতে গেলাম, এমনি দেখি বিশাল আকারে কিছু সংখ্যক মানুষের পেটের ভিতরে বিশাল ভয়ঙ্কর সাপগুলা পেটের ভিতরে কামড় দিতেছে। এমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান হাউলাই শানুকিয়া জিবরিল। এই যে জাহান্নামের আগুনের ভিতরে ভয়ঙ্কর শাস্তি দেওয়া হচ্ছে, পেটের ভিতরে সাপ কামড়াইতেছে, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ, ওরা হলো আপনি নবীর উম্মতের ভিতরে যারা সুদ খাবে। এই সুদখোর উম্মতদেরকে আল্লাহ জাহান্নামে সাপের কামড় দিয়া আল্লাহ জাহান্নামে শাস্তি দিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, সুদ খেলে সর্বনিম্ন গুনাহ হলো নিজের জন্মদাত্রী মায়ের সাথে জিনা করা। আপনি যেই মার গর্ভে জন্ম নিয়েছেন সেই মার সাথে জিনা করলে, ব্যভিচার করলে, বিবাহ করলে যেরকম গুনাহ, 1 টাকা
টাকা সুদ খাইলে সর্বনিম্ন গুনাহ হলো মায়ের সাথে জিনা করা, নাউজুবিল্লাহ। আর সর্বোচ্চ গুনাহ হলো আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করা। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর সাথে যুদ্ধ করতে পারবেন? ওই যে কত বছর আগের থেকে আল্লাহ বসে আছে ক্ষমতায়, এখন তো মনে হয় বুড়া টুরা হয়ে গেছে, নাউজুবিল্লাহ। এরকম নাকি? আমার বানারা, এই জন্য খবরদার, মুমিনের সম্পর্ক কখনো সুদের সাথে হইতে পারে না, ঘুষের সাথে হইতে পারে না। মুমিনের সম্পর্ক কখনো হারামের সাথে হইতে পারে না। এই জন্য জাহান্নামের আগুন থেকে যদি নিজেকে বাঁচাইতে চাও, কবরের আযাব থেকে যদি নিজেকে বাঁচাইতে চাও, নিজেকে যদি মুমিন বান্দাদের খাতিরে শামিল করতে চাও, তাহলে হালাল মানতে হবে আর হারাম বর্জন করে চলতে হবে। এই জন্য আমার বানারা ভাইয়েরা, ইসলাম বলে দিয়েছে হারাম হারাম বলেই শুধু ইসলাম বলে বসে থাকে নাই। যেটাকে হারাম করছে এর বিপরীতে, এর পরিবর্তিতে আল্লাহ হালাল রেখে দিয়েছে। আল্লাহ বলেন আমি সুদকে হারাম করলাম, এর পরিবর্তিতে আমি আল্লাহ ব্যবসাকে হালাল করে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রিজিকের 10টা স্তর আছে, 10টা বরকত আছে। এই 10 ভাগ বরকতের 9 ভাগ বরকত আমি আল্লাহ ব্যবসার ভিতরে ঢুকায় দিয়েছি। সুবহানাল্লাহ। তবে ব্যবসা করতে হবে হালাল পন্থায়। ব্যবসার ভিতরে ধোঁকাবাজি আছে না নাই? আর হুজুরে বলেন আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বাজারে ভিজিট করতে গেলেন, গিয়া খেজুরের স্তূপের ভিতরে হাত দিলেন, দেখলেন উপরের ফলগুলা সুস্বাদু সুন্দর চকচকি করতেছে, ভিতরে যখন হাত দিলেন দেখেন পচা খেজুর। এমনি রাসূলুল্লাহ ডাক দিয়া বললেন, ও ব্যবসায়ী, তোমার উপরে ভালো নিচে 2 নাম্বারই কেন? ডাক দিয়া বলেন, নবীজি গো, আর গতকালকে বৃষ্টি হয়েছিল, এই জন্য ফলের নিচের দিকে পছন্দ হয়ে গিয়েছে। নবীজি ডাক দিয়া বলেন, রে ব্যবসায়ী, তুমি ধোঁকাবাজি করেছ। রাসূল ওই সময় বলেছিলেন, মান গাশশানা ফালাইসা মিন্না। যারা ব্যবসার ক্ষেত্রে যারা ধোঁকাবাজি করে তারা কখনো আমি নবীজির উম্মত হইতে পারে না, নাউজুবিল্লাহ। এই জন্য ব্যবসা করবেন হালাল পন্থায়, তাহলে বরকত ঢুকাই দিবে কে? আরো জোরে বলেন কে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তুজ্জারু সাদুকুল আমিন মা'আন নাবিয়িনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। যারা হালাল পন্থায় ব্যবসা করবে কিয়ামতের কঠিন ময়দানে নবীগণের সাথে, শহীদগণের সাথে, সিদ্দীকগণের সাথে কিয়ামতের দিন তাদের হাসর নসর হবে। সুবহানাল্লাহ। এজন্য ইসলাম হারাম যেটাকে বলছে এর বিপরীতে পরিবর্তিতে হালাল দিয়ে দিছে। সুদকে হারাম করলাম, বিপরীতে আমি আল্লাহ ব্যবসাকে হালাল করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিনার দ্বারে কাছেও যাইবা না, জিনাকে আমি আল্লাহ হারাম করে দিয়েছি। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বড় সুন্দর করে জানায় দিলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে মানুষেরা শুনো শুনো, জিনার দ্বারে কাছেও যাইবা না। আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনা তো করবাই না, এমনকি জিনার নিকটবর্তীও হইবা না। পরকীয়া, প্রেম, ভালোবাসা, হারাম রিলেশন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই জন্য আল্লাহ জানায় দিলেন জিনা করবা না। এখন মনে মনে প্রশ্ন জাগতে পারে, আমরা যদি জিনা যদি নাই করি তাহলে আমরা কিভাবে নিজের যৌবনকে ঠিক রাখবো? আল্লাহ বলেন, এর বিপরীতে আমি আল্লাহ বিবাহকে হালাল করে দিলাম। সুবহানাল্লাহ। জিনার দ্বারে কাছেও যাইবা না, তবে আমি আল্লাহ এর বিপরীতে আমি আল্লাহ হালাল পন্থা, হালাল সিস্টেম, আমি হালাল মাধ্যম রেখে দিলাম। বিবাহ করবা, বিবাহর বন্ধনের ভিতরে আমি আল্লাহ জান্নাতি বন্ধন হিসাবে কবুল করে এটা জান্নাত পর্যন্ত পৌঁছায় দিব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার বানারা ভাইয়েরা, এই জন্য বিবাহের বন্ধন হলো হালাল বন্ধন।
এটা জান্নাতি বন্ধন। দুনিয়াতে যত বন্ধন আছে মৃত্যুর সাথে সাথে শেষ হয়ে যাবে। 2 দিন 3 দিন 4 দিন পরে আর আপনার কবরের পাশে আর কেউ গিয়ে দাঁড়াবে না। সন্তান পর্যন্ত আপনাকে ভুলে যাবে। হাসরের দিন সবাই ছুটাছুটি করবে, কেউ কাউকে একটা আমল পর্যন্ত দিবে না। কিন্তু জান্নাতে যাওয়ার পরে স্বামী আর স্ত্রীর যে বন্ধন ছিল, দুজন যদি নামাজি হয়, দিনদার হয়, পরহেজগার হয়, হালাল মেনে যদি চলে, কিয়ামতের দিন আপনি আপনার নিজের স্ত্রীকে ধরে, ও মহিলারা আপনি আপনার স্বামীর আঙ্গুল ধরে ধরে কিয়ামতের দিন আল্লাহ তৈরি জান্নাতের মেহমান হয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার দ্বারে কাছেও যাইবে না, এটা হারাম। অথচ এই বিবাহ বহির্ভূত সম্পর্ক, অবৈধ সম্পর্ক আছে না নাই? আজকে বিবাহকে আমরা কঠিন করে দিয়েছি, আর জিনাকে, ব্যভিচারকে আমরা সহজ করে দিয়েছি। ঠিক না বেঠিক? বিবাহ করা কঠিন, ফ্ল্যাট লাগবে, গাড়ি লাগবে, বাড়ি লাগবে, 10 লক্ষ টাকার মালিক হইতে হবে, তারপরে আমার মেয়েকে দিব, এরকম বাবা আছে না নাই? আর জিনা করাকে তো কিরকম সহজ, টুনাটুনি রাজি তো আর কি করে গা কাজী। টুনাটুনি রাজি হয়ে গেল, পার্কের আড্ডায় যে কোনো চিবায় চাবায় 14 তারিখ ভালোবাসার দিবসে জনগণ একত্রিত হয়ে যায়। ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার দ্বারে কাছেও যাইবা না, জিনা ব্যভিচারী, অশ্লীলতা, বেহায়াপনার দ্বারে কাছেও যাইবা না। কারণ আমি আল্লাহ এর পরিবর্তিতে তোমার যৌন চাহিদা মেটানোর জন্য আমি আল্লাহ বিবাহকে হালাল করে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিবাহ হলো আমার সুন্নত, আর যারা আমার সুন্নতকে মানে তারা আমি নবীজির সাথে জান্নাতে যাবে, আর যারা আমার সুন্নতকে মানে না তারা আমার উম্মতের দলভুক্ত হইতে পারে না। এই জন্য বিবাহর বন্ধনটা এটা হালাল না হারাম? আরো জোরে বলেন হালাল না হারাম? হালাল। জিনার ভিতরে যা হয় বিবাহ বন্ধন হওয়ার পরেও তাই হয়, কিন্তু সামাজিক স্বীকৃতি নাই। এই জন্য জিনা ব্যভিচার করলে এটার শাস্তি আছে। আর বিবাহর মাধ্যমে বন্ধনটা যেহেতু হালাল হয়, এই জন্য এটার স্বীকৃতিও আছে, মানুষ এটাকে বৈধ সম্পর্ক বলে মেনে নেয়। এই জন্য বিবাহ করতে হবে অভিভাবকদেরকে জানাইয়া, না ফলায় বিয়ে করবেন, জানায় বিবাহ করতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার যুগে, আমার শাসন আমলে কেউ যদি ফলায় বিবাহ করে তারে ধরে এনে তাকে জিনার শাস্তি দিব, 100 বেতের আঘাত তার উপরে করব। কারণ মা বাবার কাছ থেকে দোয়া নিয়া, সবার কাছ থেকে দোয়া নিয়া বিবাহের ফিরিতে বসতে হয়। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, যেই বাবা আপনাকে কষ্ট পরিশ্রম করে মানুষের পর মানুষ করলো, লাল চামড়া দেইকা আর মেসেঞ্জারে, ফেসবুকে, ইউটিউবে হ্যালো হাই কইয়া এরপরে চলে যায়, টুনাটুনি রাজি, তো মা বাবার আর কোনো খোঁজ খবর নাই, এরকম ডাকা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিনাকে হারাম করে দিয়েছেন। জিনা ব্যভিচার অবৈধ সম্পর্ক আল্লাহ হারাম করে দিলেন। এর পরিবর্তিতে আল্লাহ রব্বুল আলামিন হালাল বিবাহ বন্ধন দিয়ে দিলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হাওয়া আলাইহিস সালাম দুজনের জীবন শুরু হয়েছে যৌবন কাল দিয়া। কি দিয়া? যৌবন কাল দিয়া জীবন শুরু। আদম আলাইহিস সালাম যখন যৌবন কাল, ওনার পাশেই হাওয়া আলাইহিস সালাম, দুজনকে আল্লাহ বিবাহ পড়ায় দিলেন। কারণ আদম আলাইহিস সালামের জন্ম নাই, শৈশব নাই, কৈশোর নাই। হাওয়া আলাইহিস সালামের শৈশব নাই, শিশুকালও নাই, এরপরে শৈশবকালও নাই। তাদের জীবনটাই শুরু হয়েছে যৌবন কাল দিয়া। এই জান্নাতি বন্ধন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হাওয়া আলাইহিস সালাম থেকে শুরু হয়ে গেছে। এই জান্নাতি বন্ধন এখনো পৃথিবীর বুকে আছে। এমনকি জান্নাতে যাওয়ার পরেও স্বামী স্ত্রী যদি সঠিক রাস্তায় থাকে তাহলে এটা জান্নাত পর্যন্ত আল্লাহ পৌঁছায় দিবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার বানার ভাইয়েরা এবার আসেন, ইসলাম যেটাকে হারাম করেছে এর বিপরীতে আল্লাহ পাক রব্বুল আলামিন হালালটা দিয়ে দিয়েছেন। ইসলাম বলে গান, বাদ্য, বাজনা বাজানো এগুলা হারাম। হালাল না হারাম? হারাম।
কিন্তু এর পরিবর্তিতে আপনি ইসলামিক সঙ্গীত বলতে পারবেন, গজল বলতে পারবেন, নাচ বলতে পারবেন। এটাকে হালাল করে দিয়েছেন কে? আল্লাহ। আর জোরে বলেন কে? হযরত বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মক্কা থেকে হিজরত করে মদিনায় যখন গেলেন, মদিনায় হিজরত করার সময় মানুষের আনন্দে আত্মহারা হয়ে গেল। নবীজিকে ওয়েলকাম, স্বাগতম জানানোর জন্যে পুরুষ বলেন, মহিলা বলেন, ছোট বাচ্চারা পর্যন্ত রাতকে রাত দিনকে দিন অপেক্ষা করতেছে বিশ্বনবীজির চেহারা মোবারক একবার দেখার জন্যে। যেমনি মাত্র নবীজির আগমনের সুসংবাদ মদিনায় শুনতে পাইল, এমনি সবাই দফ হাতে নিয়া বলতে লাগলো, তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা আইয়ুহাল মাবউসু ফিনা জিতা মিন আমরিল মুতা জিতা শারাফতাল মদিনা মারহাবান ইয়া খায়রাদা। চিৎকার দিয়ে বলেন মারহাবা। এই যে আমি নাশিদটা বললাম, এটা হালাল না হারাম? আরো জোরে বলেন হালাল না হারাম? এটা গাইতে পারবেন, কিন্তু ডুল ডিজে গানের আড্ডা এ সমস্ত হবে না। এখন আমি প্রায় সময় দেখি রাতের যখন 10টা-11টা বাজে ডিজে গানের ধাম ধাম আওয়াজ চলতেছে গ্রামে, আসে না নাই? এগুলা অপসংস্কৃতির বিরুদ্ধে যুবকদেরকে অ্যালার্ট থাকতে হবে, এগুলাকে বহির্ভূত করতে হবে, সমাজ থেকে এলাকা থেকে এগুলা দূর করতে হবে। যেই বিবাহের অনুষ্ঠানে ডিজে গানের আড্ডা হয়, গায়ে হলুদের অনুষ্ঠান হয়, এই বিবাহ তো শুরুই হয়েছে হারাম দিয়া। এটা জান্নাতি বন্ধন হইব কিভাবে? 2 দিন পরে স্ত্রীরে লাঠি দিয়ে তালাক দিব, ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য পরিষ্কার ভাষায় বলতে চাই, যেই সমস্ত বিবাহের অনুষ্ঠানে গান বাজনার অনুষ্ঠান হয়, সেই সমস্ত অনুষ্ঠানে কোনো মুসলমান দাওয়াত গ্রহণ করতে পারে না। সেই অনুষ্ঠান কখনো মুসলমানের অনুষ্ঠান হইতে পারে না। হিন্দু সংস্কৃতি হলো তার বিবাহেতে গায়ে হলুদের অনুষ্ঠান করবে, ডিজে গান বাজাবে, এটা তার সংস্কৃতি। মুসলমানের বাচ্চা কখনো গান দিয়া, ডিজে গান দিয়া, এরপরে সাউন্ড বক্স আরো কি মিউজিয়াম দেয়, জমিন সহ কাঁপে, ঠিক না বে ঠিক? দাম দাম আওয়াজ হয়, এগুলা নিষেধ। এগুলা হালাল না হারাম? আরো জোরে বলেন হালাল না হারাম? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল লুকমানের 6 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশরি লাহুল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যার ভিতরে অশ্লীলতা আছে, বেহায়াপনা আছে, এই সমস্ত শব্দ, এই সমস্ত বাদ্যযন্ত্রকে আমি আল্লাহ হারাম করে দিলাম। এই জন্য গান বাজনার সাথে মুমিনের কোনো সম্পর্ক হইতে পারে না। মুসলমানের মুমিনের সম্পর্ক হবে ওয়াজের সাথে, নসিহতের সাথে, কোরআন তেলাওয়াতের সাথে, ইসলামিক নাশিদের সাথে। জুড়ে বলেন ঠিক না বে ঠিক? এবার আসেন আমার প্রাণের ভাইয়েরা, হালাল হারামের 4 নাম্বার মূলনীতি হলো হালাল হারাম। 4 নাম্বার মূলনীতি হলো হালাল হারাম। 4 নাম্বার মূলনীতির ভিতরে প্রথম নাম্বার হলো ইসলাম যেটাকে হালাল করেছে এর পিছনে লজিক আছে, কারণ আছে। হয়তো 1 নাম্বারে ওই জিনিসটা অপবিত্র হবে, এই জন্য এটাকে হারাম করছে, অথবা এটা ক্ষতিকর হবে। 3 নাম্বারে হয়তো এটা অশ্লীলতা হবে। 1 নাম্বার অপবিত্র, যেমন প্রস্রাব পায়খানা, এগুলো খাওয়া হালাল না হারাম? আরো জোরে বলেন হালাল না হারাম? এই জন্য এগুলো হারাম, কারণ এটা অপবিত্র, এটা নাপাক। 2 নাম্বারে মদির ক্ষতিকর, সিগারেট খাওয়া হালাল না হারাম? আওয়াজ কমে গেছে, জোরে বলেন হালাল না হারাম? কারণ স্মোকিং ইজ কজেস ক্যান্সার, এটার গায়ে লেখা আছে যে সিগারেট খাবে তার কর্কট রোগ হবে, ক্যান্সার হবে। যার হয় ক্যান্সার নাই কোনো আনসার, ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? পৃথিবীতে এই একটা মাত্র খাবার যেটা টয়লেটে বসেও খায়, আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কিছু কিছু মুরব্বীরা আবার বলে, হুজুর এটা যদি বাথরুমে গিয়ে না টানি তাহলে আমার ক্লিয়ারই হয় না। নাউজুবিল্লাহ কইবেন না? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য হারামের মূলনীতির 4 নাম্বারের ভিতরে 3টা কারণে ইসলামকে হারাম বলে। হয়তো এটা অপবিত্র, না হয় এটা ক্ষতিকর। এই যে আমরা সিগারেট খাইলে নিজের ক্ষতি কি ক্ষতি না? ক্ষতি, এই জন্য এটা হারাম।
এই জন্য গান বাজাইলে নিজের ভিতরে ক্রেজি হয়, উন্মাদনা আসে, এই জন্য আল্লাহ এটাকে হারাম করে দিয়েছেন। আর 3 নাম্বার হলো অশ্লীলতা। যুবকরা আওয়াজ দিয়ে বলবা, মোবাইলে ব্লু ফিল্ম দেখা, অশ্লীল বেহায়াপনা ভিডিও দেখা হালাল না হারাম? আরো জোরে বলে হালাল না হারাম? হারাম, কারণ এটা অশ্লীলতা, বেহায়াপনা, এটাকে তোমাকে উন্মাদ বানাবে, পাগল বানাবে, চোখ নষ্ট করবে, যৌবন নষ্ট করবে, দেহ নষ্ট করবে। এই জন্য আল্লাহ এই সমস্ত বিষয়কে আল্লাহ হারাম করে দিলেন। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠিক? আর এই জন্য বলতেছি যে হালাল হারামের মূলনীতি এমনিতেই দেয় নাই, হালাল হারাম দেওয়ার পিছনে কারণ থাকতে হবে, লজিক থাকতে হবে। এই জন্য ইসলাম যতগুলো হালাল হারামের মূলনীতি দিয়েছে সবগুলার পিছনেই কিছু না কিছু কারণ আছে। যেমন মদ খাইলে মানুষ পাগল হয়ে যায়, উন্মাদ হয়ে যায়, এজন্য এটাকে হারাম করা হয়েছে। তবে এখন যদি বলেন আল্লাহ আমি যদি মদ না খাই আমার শরীর গরম হবে কিভাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মদ খাওয়াকে আমি হারাম করে দিলাম, এর পরিবর্তে আমি মধু খাওয়াকে হালাল করে দিলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মধু খাইছেন, খাঁটি মধু কয়েক ফোঁটা খায় দেখবেন শরীরে তেজ হবে, শরীর মজবুত হবে, শক্তি আসবে, শরীর গরম হয়ে যাবে। ঠিক না বেঠিক? মধু খাবেন কয়েক ফোঁটা, প্রতিদিন মধু খাবেন, এটা রাসূলের সুন্নাহ। মধু খাবেন, শরীর গরম হবে, ভালো হবে, সব ঠিক হয়ে যাবে, সব ফিটফাট হবে, আর হাড় বালে দৌড়াদৌড়ি করতে হবে না। ঠিক না বেঠিক? এই জন্য মা বোনদেরকেও বলবো, পর্দায় যারা থাকেন না, এটা হালাল না হারাম? আরো জোরে বলেন হালাল না হারাম? যারা পেশন করেন, যারা স্টাইল করেন, বোরকা টাইট ফিটিং যারা লাগান, এগুলো হালাল না হারাম? হারাম ঠিকই আপনারা বলছেন, কিন্তু লজ্জা হওয়া দরকার আপনাদের। নিজেদের মাকে, নিজেদের বোনকে, নিজেদের স্ত্রীদেরকে টাইট ফিটিং বোরকা কিনা দেন তো আপনি। আপনার লজ্জা নাই? আপনার স্ত্রীকে দেখবে মানুষেরা, আপনার বোনকে মানুষেরা দেখবে, আপনার মেয়েকে আরেকজন দেখা লোভ করবে, লালসা করবে। আপনার লজ্জা হওয়া উচিত আগে। আপনার স্ত্রীকে কিরকম পোশাক কিনে দিবেন এটা ইসলাম আপনাকে শিক্ষা দিয়েছে। আপনার স্ত্রী পর পুরুষের সামনে যাইতেছে, আপনি মার্কেট থেকে কিনে দিতেছেন টাইট ফিটিং লাইটিং করা বোরকা। তাহলে বোরকা পরা নারীরাই শুধু জাহান্নামে যাবে না, আপনি বেহায়া পুরুষ, আপনিও জাহান্নামে যাবেন। ঠিক না বেঠিক? এজন্য এদিকে সতর্ক হইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে হালাল হারামের মূলনীতি মেনে আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন।